ওয়েস্ট বেঙ্গল মেডিসিন অ্যান্ড সেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ওষুধ সংক্রান্ত দাবি বিষয় সহ চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কনভেনশন রাষ্ট্রের ভ্রান্ত নীতি দুর্নীতি নিয়ে এই কনভেনশন অনুষ্ঠিত হয় সোদপুর পানিহাটি লোক সংস্কৃতি ভবনে। এই কনভেনশনে চিকিৎসা সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত দাবি নিয়ে কনভেনশন করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করবার আহ্বান কর্মীদের কাছে সদস্যদের কাছে রাখা হয়। এই কনভেনশনে সভাপতিত্ব করেন সন্দীপ মালাকার। ব্যারাকপুর মহকুমার দুটি লোকসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্র এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী সুজন চক্রবর্তী এবং দেবদূত ঘোষ। একই সাথে মহানগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি নেপালদেব ভট্টাচার্য, সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জি। এছাড়াও ডাক্তারদের যে সংগঠন, সেই সংগঠনের নেতৃত্ব ডাক্তার নারায়ণ ব্যানার্জি, সুকান্ত ভট্টাচার্য, গোপাল বিশ্বাস, সমীরণ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা অত্যন্ত আনন্দের সুজন চক্রবর্তী আমাদের মধ্যে একদম নির্দিষ্ট সময় এসেছেন। প্রতি প্রার্থীকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং উৎসাহ দিতে চাইছি। আগামী কংগ্রেস সুজন চক্রবর্তী তোমায় চালাই লালের লাল লাল সালাম। কংগ্রেস সুজন চক্রবর্তী তোমায় চালাই লাল। সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করি। দুজন সম্পর্কে বলে চলেছেন, একজন এখনো জেলে আছেন, একজন কদিন আগে জেল থেকে বেরিয়েছেন। উনি কত খারাপ, কবে আগে বাদ দেওয়া উচিত ছিল, উনি কত খারাপ এই বলে চলেছেন এবং এটা আমাদের কংগ্রেসের মানুষ দিচ্ছে। ফলে রাজনীতির ন্যারেটিভসটাকে চেঞ্জ করে দেওয়ার যখন চেষ্টা হচ্ছে, তখন মানুষের কাছে কোশ্চেনটা হচ্ছে রুচি এবং রুচির লড়াই। সেটা আমাদের সমাজের জন্য জরুরি, আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যা চলছে তা নয়, তখন দল বদলের গল্প চলছে পশ্চিমবাংলায়। শিলভদ্র দত্ত আমি প্রথম ঘাবড়ে গেছিলাম, তৃণমূলের ক্যান্ডিডেট সৌগত রায় জানি, আবার শিলভদ্র দত্ত কেন? তারপরে বুঝলাম যে আমারই ত্রুটি। উনি যে তৃণমূলের এমএলএ ছিলেন, আমি ওই জায়গাতে দাঁড়িয়ে আছি। উনি যে বিজেপির প্রার্থী হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এটা আমার নলেজের মধ্যে ছিল না। এটা আমারই ত্রুটি, কিছু করার নেই। আমাদের কাছে লড়াই হচ্ছে দিন বদলের লড়াই। তাহলে দিন বদলের লড়াই অথবা রুটির লড়াই, এবং সেই কারণে আমাদের যে চলতে হবে অ্যাজ এ হোল বামপন্থী এই শক্তি। আমি তার অংশীদার, তার বাইরে কিছু। তাহলে বামপন্থী আন্দোলন, বামপন্থী শক্তি, এবং সেই কারণে আমাদের নির্বাচন মানে যেভাবেই দেখুন না কেন, অ্যাজ ফোর্স অর অ্যাজ ইন্ডিভিজুয়াল, কাস্তাতুলির পাশে আমাদের দাঁড়াতে হবে। বামপন্থী ভেবেই বলুন, কাস্তাতুলি ভেবেই বলুন, সুজন চক্রবর্তী ভেবেই বলুন, যাকে যেভাবে যেমন করে ইনফ্লুয়েন্স করা যায়। ডাক্তারবাবুরা ইনফ্লুয়েন্স করতে পারেন, কিন্তু আপনারা যারা আছেন আপনারা সুপার ইনফ্লুয়েন্সার, কারণ আপনারা ডাক্তারবাবুদের মারফত পর্যন্ত একটা সেকেন্ডারি লেভেল অফ ইনফ্লুয়েন্স করার দিকে যেতে পারেন। এই ইনফ্লুয়েন্সারের রোল, নেটওয়ার্ক কমিউনিকেশন, আমার বন্ধু তার বন্ধু তার বন্ধু, আমার পরিচিত তার পরিচিত তার পরিচিত, হিউজ অ্যান্ড হ্যাভক এই কাজের যে সুযোগ এবং এক্সপেরিয়েন্স আপনাদের আছে, সেইটা আপনারা কমপ্লিটলি মানে এক্সার্ট করুন। অভিনয় করি, আমি যে ইউনিয়ন করি সেটা সবাই তেমন জানেন না, কিন্তু আমি অসংগঠিত ক্ষেত্রে কাজ করি। দীর্ঘ 2 দশক ইউনিয়ন সামলাতে হয়েছে, এবং সুষমা স্বরাজ যখন ছিলেন সেই সময় উনি একবার চেষ্টা করেছিলেন ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করবেন, কিন্তু তার পার্টি তাকে সমর্থন দেয়নি, সাহায্য করেনি। এবং আমরা পশ্চিমবঙ্গ থেকে যে সাংসদদের অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের, আমাদের যে কর্মী তাদের অধিকার নিয়ে সংসদে বলবেন, সেই জ্ঞান তাদের আছে কিনা আমি জানি না। এখন এবার নির্বাচন আমাদের সামনে, সেই সময় একটা জিনিস আমি মিল দেখতে, ওদের সঙ্গে আড্ডা দিতেও চাই, আপনার বন্ধু আছেন অনেক আমার, সেই জন্য আমি এটা লক্ষ্য করেছি যে সকাল থেকে একেবারে ডাক্তারবাবুদের অনেকেরই পেশেন্ট দেখাটা লিঙ্গার করতে থাকে। তো আওয়ার্সের যে কোনো ব্যাপার নেই, এটা আমার একটা আন্দাজ ছিল, কিন্তু সেই সঙ্গে এটা জানলাম, আমি জানতামই না যে আইন অনুযায়ী বিধিবদ্ধ কাজের নিয়মাবলী নেই।
শুধু এটা বলবো যে ওষুধের অসুখ করেছে, দেশটারও অসুখ করেছে। এই ওষুধের অসুখ যেমন সারাতে হবে, দেশের অসুখটা সারাতে হবে। আমাদের শরীরে কোভিশিল্ডের নামে ডাক্তারবাবুরা আরো ভালো বলতে পারবেন, আমার তো চিন্তায় ঘুমই হচ্ছে না, কি হলো ব্যাপারটা। আমরা যেটা টেলমার্ক খাই, গ্লেনমার্কের ইলেকট্রল বন্ডের পরে যা আমার সামনে এলো আর কি, আমরা তো ওষুধ টষুধ বুঝি না, এটা বুঝি যে আমার হাই ব্লাড প্রেশার আছে, আমাকে খেতে হবে। তারপর শুনলাম যে গ্লেনমার্কের ওষুধ যারা ল্যাবরেটরি পরীক্ষায় ফেল, তারা সকলে মিলে 900 কোটি টাকা বিজেপিকে চাঁদা দিয়েছে। ফলে এই টেলমার্ক খেয়ে আমার এখন প্রেশার কমবে কি বাড়বে ডাক্তার বলতে, এটাও ডাক্তার বলতে। ফলে আমাদের অসুখ দেশের অসুখ, আমাদের দেশের মানুষজন আমরা কেউ ভালো নেই। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।